নবীজির নুরানির চেহারার উপরে যখন গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিল, নবীজির শরীরটা এত সুন্দর ছিল যে নবীর শরীরে মশামাছি পর্যন্ত পরা হারাম ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এতই কষ্ট করছেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য নবীজি এতই কষ্ট করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, দ্বীনের জন্য এতই কষ্ট করল রে যুবক। কোন নবীর উম্মত তুমি হইলা, কোন নবীকে তুমি ভুলে গিয়েছো রে যুবক। রমাদান মাসে তুমি রোজা রাখো না, তোমার সামনে হাজার রকম খাবার আইটেম, তারপর রোজা রাখতে চাও না রে যুবক। অথচ দ্বীনের নবী, দয়ার নবী, মায়ার নবী আমার কত কষ্ট করে রোজা রাখছেন। নবীজি আমার 3 দিন পর্যন্ত অনাহার ছিল, 5 দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই। নবীজি পেটের মধ্যে 5টি কোনো কিতাবের মধ্যে লেখে 3টি পর্যন্ত পাথর বেঁধে নবীজি কালেমার দাওয়াত দিলেন। এ যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলে যাই রে যুবক, কোন নবীকে ভুলে আসো, কোন আল্লাহকে ভুলে আসো তুমি? এ যুবক, দয়ার নবী আমার, মায়ার নবী আমার, তোমার জন্য আমার জন্য কতই কষ্ট করলো রে যুবক। নবীজি আমার 3 দিন থেকে কোনো কিছু খাই নাই। নবীজি তালাশ করতেছে, একটু কাজের মধ্যে যাবে, কাজ করার পরে নবীজি চিন্তা করতেছে কিছু যদি আমি পাই ওগুলো দিয়ে জীবন চালাইব, ওগুলো দিয়ে আমি খাইব। নবীজি হাসান আর হোসাইনের কথা মনে পড়ে যায়। নবীজি কাজ করার জন্য বাড়ি থেকে বের হইলেন। একজন ইহুদি ডাক দিয়া বললেন, নবীজি ডাক দিয়া বলেন, ইহুদি তোমার বাড়িতে কোনো কাজ আসেনি, আমাকে একটু কাজে নিবেন নি? ইহুদি ডাক দিয়া বলে, মোহাম্মদ তুমি তো আল আমিন, আব্দুল্লাহর বেটা, আসো আসো, এইদিকে আসো, আমার বাড়িতে একটি কাজ আছে, কাজটি তুমি যদি করতে পারো তাহলে বিনিময়ে তোমাকে কিছু খেজুর দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে চলে গেলেন। গভীর কূপ থেকে নবীজির ডিউটি ছিল পানি উঠানো। যদি গভীর কূপ থেকে পানি উঠাইতে পারে নবীজিকে 5টি খেজুর দিবে। 1 বালতি পানি উঠাইছে, দ্বিতীয় বালতি যখন পানি উঠাইছে, আল্লাহ পাকের কি খেলা শুরু হইল। বালতির রশিটি, দড়িটি ছিঁড়িয়ে কূপের মধ্যে পড়ে গিয়েছে। এই আওয়াজ শোনার পরে ইহুদি দৌড় মেরে এসে নবীজির কিনারায় দাঁড়াইল। দেখতে পাইল নবীজির হাতের মধ্যে রশি, বালতিটি নেই। নবীজির নুরানির চেহারার উপরে যখন গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিল, নবীজির শরীরটা এত সুন্দর ছিল যে নবীর শরীরে মশামাছি পর্যন্ত পরা হারাম ছিল। ওই নবীজির, দয়ার নবীর শরীরে ইহুদি যখন থাপ্পড় মারলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির হাতটা নিয়ে মালিশ করে দিতেছেন আর বলতেছেন, ভাই ইহুদি, আমাকে আঘাত করার কারণে মনে হয় তুমি হাতের মধ্যে ব্যথা পাইছো নি? যখন হাতটা মালিশ করে দিল, ইহুদি আবার ডাক দিয়া বলে, বালতি না উঠায় তুমি এখান থেকে যাইতে পারবে না। নবীজি দাঁড়িয়ে আছে, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি কূপের কিনারায় দাঁড়িয়ে পড়ুন, বালতিকে শুধু একটা ডাক দিন, বাকি কাজ আমার আল্লাহ তাআলাই করবেন। নবীজি কূপের কিনারায় দাঁড়িয়ে বালতিকে ডাক দিয়া বলে, বালতি রে, আমি তো দুজাহানের কামলিওয়ালা নবী, ইহুদি আমাকে চিনতে পারে নাই, আমাকে আঘাত করেছে, দুঃখ নাই, কষ্ট নাই রে বালতি, কিন্তু তুমি তো জানো আমি মিথ্যা বলি না। আমার মা নাই, আমি জন্মের আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। বালতি রে, তুই তো জানিস আমি মিথ্যা কথা বলি না। ইহুদি ডাক দিয়া বলেন, নবীজি যখন কূপের কিনারায় দাঁড়িয়ে
যখন বালতিকে বলছে বালতি এই দিকে আয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বালতিকে নবীজির কুদরতি হাতের মধ্যে এনে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি এবার বালতি উঠায় ইহুদিকে দিয়ে চলে গেলেন। 5টি খেজুর নিয়ে নবীজি যায়। হাসান আর হুসাইনের দিকে যখন নবীজি যায়, হঠাৎ করে ইহুদি নবীজির বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দরজাটা খুলবেন নি? নবীজি বলে, হাসান রে, হুসাইন রে, দরজাটা খুলে দাও, কে যেন এসেছে। তাকিয়ে দেখি ইহুদি নবীজির সামনে হাজির। নবীজি চিন্তা করে, ইহুদি কি ভুল করেছি, কি অন্যায় করেছি বলো। ইহুদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় করেন নাই, অপরাধ করেন নাই, আমি তো অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। নবীজি তাকিয়ে দেখে ইহুদি থর থর করে কাঁপতেছে, গায়ের মধ্যে, শরীরের মধ্যে একটা চাদর। নবীজি বলতেছে, ইহুদি ভাই, তুমি শরীরের মধ্যে কেন চাদর লাগাইছো? চাদরটা একটু খুলো না। এবার ইহুদি যখন চাদরটা খুললো, নবীজি দেখতেছি ইহুদি যেই হাত দিয়া নবীকে আঘাত করেছিল ওই হাতটি কেটে ফেলে দিয়েছে। রক্ত পড়তেছে ইহুদির শরীর থেকে, হাত থেকে রক্ত পড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ডাক দিয়া বলে, ভাই ইহুদি, তোমার হাতটা কেন কাটা? একটু আগেই তো হাতটি ভালো দেখলাম। ইহুদি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। আপনাকে আঘাত করেছি যে হাত দিয়ে, ওই হাত আপনি আবার মালিশ করে দিলেন। আপনি সাধারণ কোনো ব্যক্তি নয়, আপনি হলেন আল্লাহর পয়গাম্বর, আপনি দু জাহানের কামলিওয়ালা, দয়ার নবী, মায়ার নবী। নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিন। যে হাত দিয়ে আপনাকে আঘাত করেছি ওই হাত আমি আর রাখি না, আমি রাখতে চাই না। এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি কালেমা পড়ার পরে মুসলমান হইলেন। হওয়ার পরে নবীজি এবার ইহুদিকে ডাক দিয়ে বলে, ভাই ইহুদি, চিন্তা করিও না, তোমার কাটা হাতটা একটু দাও। নবীজি কাটা হাতটা নিয়ে যখন ইহুদির হাতের সঙ্গে আবার লাগিয়ে দিল, নবীজির থুতা মোবারক যখন ইহুদির হাতের সঙ্গে লাগিয়ে দিল, ইহুদির ডাক দিয়ে বলেন, দয়ার নবী, মায়ার নবী, যখন থুতা মোবারক দিয়ে আমার হাতের মধ্যে লাগিয়ে দিল, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে রক্ত পড়া বন্ধ হয়েছে। আমার হাতটা আগের চাইতে লক্ষ কোটি গুণ আমি শক্তি পেয়েছি। আল্লাহু আকবার। এই দয়ার নবী, মায়ার নবীর এতই আল্লাহ রব্বুল আলামিন দয়া দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর জন্য, সব কিছুর জন্য নবীকে রহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠাইলেন। নবীজি সাপের জন্য রহমত, মাছের জন্য রহমত, ইহুদির জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, গাছের জন্য রহমত। নবীজির কাছে কেউই কোনো অসুবিধা নেই, নবীজির কাছে যারা এসেছে তারাই নিরাপদ হয়েছে। জগতের তাম কিছুর জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, দয়ার নবীকে রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার দয়ার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে
থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। যার অন্তরের মধ্যে নবীজির মহাব্বত নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, সে কেমন করে বুঝবে? যদি কারো অন্তরের মধ্যে শাকিব খান, লুচ্চা খানের মহাব্বত থাকে, সে তো কখনো নবীজি কেমন একটা সুন্দর মানুষ, কেমন ব্যক্তি বুঝবে না। নবীজির মহাব্বত প্রেম অন্তরে না থাকা পর্যন্ত কখনোই বুঝে আসবে না। এই যুবক, আমি তোমাকেই বলতেছি রে যুবক ভাই, পায়ে হাত দিয়ে একটি কথা বলে যাই, তুমি অনেককে মহাব্বত করো, ফলো করো, উমুককে তুমুককে, উমুক নেতা তুমুক নেতাকে ফলো করো, আর তুমি স্লোগান দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সিগারেট খায় 12 ওয়াক্ত, এই নেতার স্লোগান দাও। অথচ আমার নবী এমন নেতা, তামাম পৃথিবীর জন্য কিয়ামত পর্যন্ত এইরকম একজন ব্যক্তি, একজন নেতা, একজন রাষ্ট্রনায়ক পৃথিবীতে আসবে না, কেউ কখনো প্রমাণ করতে পারবে না। তুমি তোমার নেতাকে, যেই নেতা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি জীবনে মিথ্যা বলিনি, 100টা যদি কথা বলে এর মধ্যে 99টা মিথ্যা কথা বলে। আর নবীজি 63 বছর জিন্দেগি কাফেরা পর্যন্ত বলেছে আমার নবী একটিও মিথ্যা কথা বলে নাই। আল আমিন, সত্যবাদী, তার মতো চরিত্রবান মক্কা মদিনাতে একজন ব্যক্তিও নেই, খোদার দুনিয়াতে কেউই তার মতো সুন্দর ব্যক্তি প্রমাণ করতে পারবে না। এরকম নবী আপনি আমি পেয়েছি, আল্লাহু আকবার। সেই নবীজির মহাব্বত অন্তরে নেই, আপনি উমুক নায়ক উমুক গায়ককে ফলো করেন। মা এবং বোনেরা, বিশেষ করে মহিলারা, যুবতী বোন, তুমি নায়িকাদের ফলো করো। পরিমণি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট একজন ব্যক্তি, তাকে তুমি ফলো করো। সে কোন পোশাক পরলো তাকে ফলো করো, সেই পোশাকগুলো কেনার জন্য তুমি ব্যস্ত হয়েছো। অথচ তোমারকে আমি তো বলি, প্রত্যেকটা মেয়ে যদি খাদিজাতুল কুবরার জীবনী পড়ে, ফাতেমার জীবনী পড়ে, তাহলে ওই মেয়েগুলো জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের মুক্ত হয়ে জান্নাতে চলে যাইবে। মেয়েরা এইগুলো তাদের জীবনী ফলো করে না, তাদের জীবনী আদর্শ পড়ে না, তারা দুনিয়ার রং তামাশায় নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। এই জন্য আসুন, নবীজির মহাব্বত নিজের সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা, ভাই বোন, সবচাইতে নবীকে যারা বেশি মহাব্বত করতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবনের সবচাইতে রসুলকে মহাব্বত না করা পর্যন্ত আমি আল্লাহর জান্নাতে ওই ব্যক্তি যাইতে পারবে না। এই জন্য নিজের জীবনের চাইতেও আপনার আমার নবীকে বেশি মহাব্বত করব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আমার অন্তরের মধ্যে রসুলের প্রেম মহাব্বত ঢুকিয়ে দিক, এরপর আপনাদের সকলের অন্তরে